হস্তমৈথুন এটা গুনাহ, এ ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত নাই, উল্লেখযোগ্য। হস্তমৈথুন গুনাহ এবং কবিরা গুনাহ। হাত দিয়ে, নিজের হাত দিয়ে নিজে এই হারাম এবং নোংরা কাজ করা এটা গুনাহ। কিন্তু জেনা যে এটাও গুনাহ হলেও জেনার মতো এটা সমান পর্যায়ের গুনাহ না, কিন্তু গুনাহ। ওইটাও কবিরা, এটাও কবিরা। এটাকে হালাল মনে করার কোনো কারণ নাই বা হালকা মনে করার কোনো কারণ নেই। এটাও জঘন্য অপরাধ, তবে তুলনা করলে জেনার অপরাধের মাত্রা বেশি হবে। বিয়ের পর মহারণা পরিশোধে শরীয়তের বিধান কি এবং পরিশোধ না করে মৃত্যুবরণ করলে তার শাস্তি ভোগ করতে হবে কিনা? অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। বউয়ের মোহর আদায় করা ছাড়া মরে যাবেন আর শাস্তি ভোগ করতে হবে না কিভাবে মনে করছেন? বউ বেচারি তার মোহর যে ঠিক করেছেন এটা দিতে হবে। আল্লাহ বলেছেন ও আতুন্নিসা সাদুকাতিহিন্না নিহলা, মহিলাদের মোহর এটা তাদের প্রাপ্য অধিকার হিসাবে আদায় করে দিবা, পরিশোধ করে দিবা। আপনি যদি না দেন তাহলে গুনাহগার হবেন। মরে গেছেন, কিয়ামতের মধ্যে দেখবেন যে বিবি সাহেব এসে চোখের সামনে খাড়াইছে। আপনি মনে করবেন আপনাকে আই লাভ ইউ বলতে খাড়াইছে, বলবে মিয়া দুনিয়াতে যে মোহর দাও নাই চান্দু, ওই মোহরের মামলার জন্য আল্লাহর কাছে চলো, বিচার হবে। এখন কেউ ছাড় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি, স্ত্রী থেকে স্বামী পলায়ন করবে সেদিন, কেউ কাউকে ছাড়বে না। এজন্য বাবারে মোহর আগে ভাগে দিয়ে দিবেন। যদি নগদে দিতে না পারেন কিস্তিতে দিয়ে দিয়ে শোধ করবেন, তারপরেও দিতে হবে। রাতে যখন আমাদের স্বপ্নদোষ হয় তখন স্বপ্নদোষ হওয়া মাত্রই কি আমাদের গোসল করে ফেলতে হবে নাকি ফজরের নামাজের আয় করলে হবে? স্বপ্নদোষ হলে, গোসল ফরজ হলে সাথে সাথে করাটা আবশ্যক নয়, ফজরের আগে করলে হয়ে যাবে। কিন্তু গোসল ফরজ হওয়ার পর যদি আপনার ঘুম ভেঙে যায়, আপনি যদি উঠেন, তাহলে আপনি আবার ঘুমাইতে চাচ্ছেন, গোসলটা পরে করতে চাচ্ছেন, তাহলে উজু করে তারপর ঘুমাবেন। এটা হলো সুন্নাহ। যদি উজু ছাড়া ঘুমায় যান বড় গুনাহ হবে না, কিন্তু সুন্নাহর খেলাফ হলো, অনুত্তম হলো কাজটা। আর ফজরের আগে তো আপনাকে অবশ্যই গোসল করতে হবে। হিন্দু মুসলিমদের মধ্যে বন্ধুত্ব কিংবা একসাথে চাকরিরত বন্ধুত্ব করা, তাদের খাবার খাওয়া বা তাদের বাড়িতে যাওয়া বা তাদের সাথে কথা বলা একজন মুসলমানের জন্য জায়েজ আছে কিনা? বাইরে আমার অন্য ধর্মের মানুষ হিন্দুদের সাথে যাওয়া আসা, কথা বলা, কাজ কারবার করা, ব্যবসা বাণিজ্য করা, কেনা বেচা করা, এগুলো সবই জায়েজ আছে। কিন্তু তাদেরকে আপনি অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করলেন, জিগরি দোস্ত বানায় ফেললেন। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বৈরিতা, অপছন্দের যে মূলনীতি ওয়ালা এবং বারা, এটা তার খেলাফ হয়, এটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না। এই জন্য আল্লাহ বলেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে তুমি তাদেরকে দেখবা না ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, অস্বীকার করে, কুফর করে, শিরক করে, এই লোকগুলোকে অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করতে দেখবা না ইমানদারদেরকে। এটা ইমানদারের সাথে কখনো শোভনীয় হতে পারে না। এমনকি তারা তাদের বাপ ভাই আপনজন হলেও এই জায়গা কখনো দেয় না। এরপরে প্রশ্ন হলো, আমি মাদারনিসাব একটি মাদ্রাসা দ্বিতীয় বর্ষে ইলম অধ্যয়ন করছি, মাদ্রাসার ছাত্র। ভাগ্যক্রমে আপনার নামই আমার নাম, অর্থাৎ আমার নাম হাফেজ আহমদুল্লাহ। আপনার কাছে জানা বিষয় হলো, আমরা মুসলিমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না? কেন আমাদের মধ্যে এত ফাটল? আর কি কি পন্থায় আমরা এক হতে পারি? দেখুন, এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি। ভাইরা, এক হওয়ার মানে কিন্তু এটা না যে সব আলেমরা এক কথা বলবে, এটা কোনোদিন সম্ভব হবে না। আর এটা ইসলাম বলেও না যে এরকম ঐক্য হওয়া জরুরি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন ইত্তেহাদ মাআল ইখতিলাফ, আপনার সাথে আমার কোনো বিষয়ে ভিন্ন মত থাকবে, কোনো বিষয়ের ব্যাখ্যা আপনি একরকম বুঝবেন, আমি আরেক রকম বুঝবো, এই পার্থক্য থাকতেই পারে। এরপরও আমাদের একটা ঐক্যের জায়গা আছে। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। এই ভ্রাতৃত্ববোধ মুসলমান হলে তার প্রতি থাকতে হবে। আপনার আপন মায়ের পেটের ভাইয়ের সাথে আপনি শত্রুতা করেন না। যদি সে ভুলভাল করে, আপনার একটা ভাই মদ খায়, কথার কথা, ধরুন উপমাস্বরূপ সে অন্যায় করে, আপনার মুখ লজ্জায় কেটে যায়, তারপর আপনার ভাই যেহেতু দুঃখ হয়, জেদ হয় তার প্রতি, কিন্তু তার ব্যাপারে বাহিরে আপনি বিষোদ্গার করেন না, কারণ আপনার ভাই উপর দিকে থুতু মেলে নিজের মুখে পড়ে। অতএব যেই মুসলমানের সাথে আমার ভিন্ন মত আছে, সে মুসলমান আমার ভাই কি ভাই না? তার ব্যাপারে আমি এরকম বিষোদ্গার করতে পারি। ভাইরা আমার, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আলী সেজন্য বলতেন সব আলেমরা এক কথা বলবে, এই ঐক্য সম্ভব না, এটা হবে না কোনোদিন। মানুষ যতজন তত মত পার্থক্য থাকবে, বুঝের বেশ কম থাকবে, কিন্তু দরকার হলো যে আপনার সাথে আমার অমিল আছে মতের, তারপরও আমি জানি একটা জায়গা মিল না, হাজার জায়গা মিল আছে, সব দিক থেকে আমরা এক, পার্থক্য তো দুই একটা পয়েন্টে না, ঠিক না বেঠিক? আপনার আল্লাহ আর আমার আল্লাহ এক না দুই?
আপনার রাসূল আর আমার রাসূল এক না দুই? আপনার কোরআন আর আমার কোরআন এক না দুই? আপনার কাবা আর আমার কাবা এক না দুই? দিনে 5 ওয়াক্ত নামাজ আমিও ফরজ বলি, আপনি বলেন কি বলেন না? রমজানের রোজা রাখা ফরজ, এই পুরা মাস রোজা রাখা ফরজ। আপনি কি আধা মাসে কথা বলেন? আপনি যদি মোটা মোটা বিষয় খাতা কলম নিয়ে বসেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যেগুলোকে আমরা অনেক বড় বড় করে দেখি, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনি এমন কোনো মতপার্থক্যই নেই। ছোট ছোট ইস্যু যেগুলো নিয়ে সাহাবীদের মধ্যে এই ধরনের বিষয় মতপার্থক্য ছিল, বুঝের বেশ কম ছিল, কিন্তু কখনো তারা কেউ কারোর শত্রুতার মতো এরকম জায়গায় তারা যেতেন না। কিন্তু আমাদের ছোটখাটো বিষয় নিয়ে আমরা আরে বাপরে বাপ, পাল্লে গোষ্ঠী উদ্ধার করে ফেলে। ঠিক না ভাই? ঠিক। ঐক্য কেমনে হবে? আপনি তালেবেলে মানুষ প্রশ্ন করেছেন। ভাইরে, আমি ব্যক্তিগতভাবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানুল্লাহর কাছ থেকে, আরো অনেক ওলামাদের কাছ থেকে, আমার উস্তাজদের কাছ থেকে, আমার মুরব্বিদের অনেকের কাছ থেকে আমি শিখেছি যে কারোর বিরুদ্ধে বিশুদ্ধার না করা। আমি যেটাকে সত্য সুন্দর মনে করছি সেটা আমি আমার মতো বলে যাওয়া, কোন মুসলমান ভাইয়ের সাথে দূরত্ব হওয়ার মতো কোনো কাজ আমি করব না। স্যার রহিমাহুল্লাহ, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন যে বাবারে, সব মুসলমানদেরকে ধরে এক প্ল্যাটফর্মে বসাবো না, সব এক হয়ে আজকে এখান থেকে উঠবা, এত ক্ষমতা আল্লাহ আমার হাতে দেয় নাই যে সবাই আমার কথা শুনবে। তবে একটা জিনিস আমার কাছে আছে, মুসলমানদের মধ্যে এমনি অনেক দলাদলি, অনেক মতপার্থক্য আছে। আমার কোনো কথায়, আমার কোনো আচরণে ইচ্ছাকৃতভাবে ফাটল ধরানোর পায়তারা, ষড়যন্ত্র, ইচ্ছাকৃতভাবে কারোর বিরুদ্ধে বলে বিষোদ্গার করে আবার নতুন করে ফাটল যেন না বাড়ে, সে ব্যাপারে আমি সতর্ক থাকবো। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সেরকম পথে চলার তৌফিক দান করেন। আমাদের দ্বারা ইসলামের উপকার না হোক, অন্তত ক্ষতি যেন না হয়। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি ইসলামের, মুসলমানদের ঐক্য চান, তাহলে হজম করতে হবে অনেক কিছুকে। ভাইরা আমার, কত মানুষ আমাদেরকে আঘাত করে, মানুষ হিসেবে আমাদের কষ্ট হয়, কিন্তু পরক্ষণে নিজের সাথে লড়াই করি। দিন শেষে সে আমার ভাই, হয়তো ভুল বুঝতেছে, কিন্তু আমার ভাই। এমনও হতে পারে যে লোকটাকে আমি মনে করতেছি সে আমার শত্রু, হতে পারে কোনো নেকামল করে সে জান্নাতে আমার আগে চলে গেছে, তাহলে তো সে কপালওয়ালা, আমি কপাল পোড়া। একজন ইমানদার নিজেকে সবসময় দুর্বল ভাববে, অন্যকে সবল ভাববে। আল্লাহ আমাদেরকে সেরকম কলবওয়ালা, মনওয়ালা হওয়ার তৌফিক দান করুন। ওয়াজ করা অনেক সোজা ভাই, আপনারা বসাই দিলে আপনি অনেক লম্বা লম্বা কথা বলতে পারবেন, আমি যেরকম বলতেছি, কিন্তু এটা আমল করা অনেক কঠিন। আল্লাহ তাআলা দ্বিধা বিভক্ত মুসলমানদের মধ্যে ঐক্যের পথ যেন সুগম হয়, আল্লাহ আমাদেরকে সেরকম আচরণ, সেরকম মনের বড় প্রশস্ততা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে লালন করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। সব মুসলমান ভাইয়ের ভালো গুণগুলো দেখবেন। যে আপনার একেবারে কাট্টা দুশ্মনী করে, ওই লোকটার মধ্যে আপনি একটু চেষ্টা করেন, অনুসন্ধান করেন, দেখবেন কিছু না কিছু ভালো পয়েন্ট আছে, সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে মুসলিম মিল্লাতের ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্মে আসার, বা যার যার প্ল্যাটফর্ম থেকে অন্তত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মতো ইমানি শক্তি আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। আজ গোটা পৃথিবীতে ইসলাম বিরোধী অপশক্তি সব এক, শুধু আমরা শত শত ভাগে বিভক্ত, টুকরা টুকরা কতভাবে করা যায় আমরা নিজেদেরকে করতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন, আমাদের ত্রুটিগুলো আল্লাহ মার্জনা করুন।